হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে। 14, 18, 24 ভোট চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে। তাহলে এই দেশের অর্থ সম্পদ যারা চুরি করবে তাদেরকে এই চোর সরকার কি বলবে? এক চোর কখনো আরেক চোরের বিরুদ্ধে বলতে পারে? আমরা শুনছি না চোরে চোরে মাস্তুতো ভাই। এই ভোট চোর আর এই টাকা চোর, ব্যাংক চোর, এরাও সব মাস্তুতো ভাই। এই সরকার দুর্নীতিবাজদেরকে একটি প্যাকেজ দিয়েছে। এই হাসিনা সরকার দুর্নীতিবাজদেরকে একটি প্যাকেজ দিয়েছে। প্যাকেজটি হলো, আমাকে ক্ষমতায় রাখার জন্য তোমার যা করার আছে তুমি তাই করবা, আর আমি ক্ষমতায় থাকলে তোমার দুর্নীতি ঢাকতে যা করা দরকার আমিও তাই করব। এর জন্য দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, লুচ্চামি করে, হাজার হাজার বিঘা জমি করে এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিচ্ছু দেখে না, গোয়েন্দা সংস্থা কিচ্ছু জানে না। এইটা কি সাধারণ জনগণ বিশ্বাস করে? এটা বিশ্বাস করবার কথা না। বিরোধী দলের নেতা কর্মীদের পিছনে গোয়েন্দা সংস্থা যেভাবে লাগিয়ে রাখা হয়, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে লাগিয়ে রাখা হয়, তারা ডান থেকে মাথা ঘুরিয়ে বামে তাকালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, এই গোয়েন্দা সংস্থারা জানে। কিন্তু এই নজিরবিহীন বেনজিররা হাজার হাজার বিঘা জমি কিনে এই হাসিনার দেশ গোপালগঞ্জ কিনে নেয়, কিন্তু গোয়েন্দা সংস্থা জানে না, দুদক জানে না, কেউই জানে না। এইটা বিশ্বাস করবার জায়গা নাই। অতএব এই হাসিনা সরকার এই দুর্নীতিবাজদেরকে প্যাকেজ দিয়েছে, আমাকে ক্ষমতায় রাখতে যা করা দরকার তোমরা করবে, তোমাদেরকে রক্ষা করতে যা করা দরকার আমি করব। এই হলো হাসিনার প্যাকেজ। এই যে দেখেন আমরা এখানে প্রোগ্রাম করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা আমাদের ছবি তুলছেন, তথ্য সংগ্রহ করছেন, তাদের দায়িত্ব পালন করছেন। আরে ভাই, আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করি, এইটার ছবি তুলতে পারেন? আপনার মাথার উপরে যারা বৈশা রয়েছে গোপালগঞ্জ শহর কিনে ফেলে, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিনে ফেলে, আপনার মোবাইলে ছবি ওঠে না? আমার দেশের মাটি বিক্রি হয়ে যায়, আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসে দেশের সরকার। এই গোয়েন্দা সংস্থা কি করে? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে? এই জনগণের ট্যাক্সের টাকা এদেরকে পোষা হয় কেন? যাতে করে তারা এয়ারপোর্ট নিরাপদে পাড়ি দিতে পারে। এই বেনজিররা, এই আনাররা, এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা যে বিভিন্ন জায়গায় জমি জমা কিনেছে, এরা নিজেরা একা একা করতে পেরেছে? ওইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কাজ করেছে, যারা ওইখানকার প্রশাসনে কাজ করেছে, তাদেরকে দিয়েই মানুষের উপরে জুলুম নির্যাতন করে তাদের কাছ থেকে বাধ্য করা হয়েছে এই জমি কেড়ে নিতে। কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করতে পেরেছে? এই চোরেরা দেশ ছেড়ে চলে গেছে, কিছু করতে পেরেছে? এরা কিছুই করবে না। ওই যে শুরুতে যেটা বলেছি, এইটা হাসিনা সরকারের প্যাকেজ। যে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে যা করা দরকার এরা করবে, আর হাসিনা সরকারও এদেরকে রক্ষা করার জন্য যা করা দরকার করবে। অতএব আমাদেরকে প্রস্তুত নিতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে। এই দেশের মাটি আমার, আপনার, আমাদের সকলের। আমরা যদি এই দেশের মাটি রক্ষা করতে না পারি, আমরা যদি এই দুর্নীতিবাজদেরকে ধরে বিচারের অধীন করতে না পারি, এই হাসিনা সরকারকে দিয়ে সেটি সম্ভব না। কারণ দুর্নীতির মধ্য দিয়ে এই হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে। 14, 18, 24 ভোট চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে। তাহলে এই দেশের অর্থ সম্পদ যারা চুরি করবে তাদেরকে এই চোর সরকার কি বলবে? এক চোর কখনো আরেক চোরের বিরুদ্ধে বলতে পারে? আমরা শুনছি না চোরে চোরে মাস্তুতো ভাই। এই ভোট চোর আর এই টাকা চোর, ব্যাংক চোর, এরাও সব মাস্তুতো ভাই। এদের হাতে দেশ নিরাপদ না, আর এদের কাছে বিচার চাইও কোনো লাভ হবে না।